হ্যালো এভরিওয়ান, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আজকের ক্লাসে আলোচনার বিষয় হচ্ছে যে প্রাথমিক গোষ্ঠী সম্পর্কে, ঠিক আছে, প্রাইমারি গ্রুপ যেটাকে বলা হয়, এই প্রাথমিক গোষ্ঠী বা প্রাইমারি গ্রুপ নিয়ে আজকের এই ক্লাসের মাধ্যমে তোমাদের সঙ্গে আলোচনা করব। ঠিক আছে, তোমরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির অধীনস্থ বিভিন্ন কলেজগুলিতে পড়াশোনা করছো, তোমাদের জন্য আজকের ক্লাসে ফার্স্ট সেমিস্টার ডিএসসি অথবা মাইনর সোশিওলজি থেকে এই প্রাইমারি গ্রুপটা নিয়ে কিন্তু আলোচনা করব। এই প্রাইমারি গ্রুপের মধ্যে কিন্তু আমরা বিভিন্ন জিনিস লক্ষ্য করব বা বিভিন্ন বিষয় সম্পর্কে জানবো যে এই প্রাথমিক গোষ্ঠী কি, প্রাথমিক গোষ্ঠীর হচ্ছে যে বিভিন্ন বৈশিষ্ট্যগুলি রয়েছে এবং প্রাথমিক গোষ্ঠীর বিভিন্ন যে উদাহরণ রয়েছে সেটা নিয়ে কিন্তু আলোচনা করব। ঠিক আছে, আচ্ছা, প্রথমে আমরা যে বিষয়টা সম্পর্কে জানবো সেটা হলো প্রাথমিক গোষ্ঠী সম্পর্কে, যে প্রাথমিক গোষ্ঠীটা আসলে কি। ঠিক আছে, আচ্ছা, প্রাথমিক গোষ্ঠী বা প্রাইমারি গ্রুপ হলো এমন একটি সামাজিক গোষ্ঠী যার সদস্যদের মধ্যে একটা কি থাকে, অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক থাকে। তাহলে প্রাথমিক গোষ্ঠী বা প্রাইমারি গ্রুপ এটা কি? এটা হচ্ছে এমন একটা সামাজিক গোষ্ঠী যেটার মাধ্যমে কি হচ্ছে যে বিভিন্ন আর কি যে সদস্যদের মধ্যে একটা কিন্তু ঘনিষ্ঠ সম্পর্ক থাকছে। ঠিক আছে, এই গোষ্ঠীর সদস্যদের মধ্যে কি হচ্ছে মুখোমুখি, ব্যক্তিগত এবং দীর্ঘস্থায়ী একটা সম্পর্ক কিন্তু বিদ্যমান থাকছে। এর সাথে সাথে বলেছে সমাজ বিজ্ঞানে এটি সমাজের অন্যতম প্রধান ও আদি ভিত্তি হিসেবে কিন্তু পরিচিত বা বিবেচিত কিন্তু হয়ে থাকে। তাহলে সমাজ বিজ্ঞানের ক্ষেত্রে এই সামাজিক গোষ্ঠীর মধ্যে বিশেষত যে প্রাথমিক গোষ্ঠীটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ কিন্তু অধ্যায় হিসেবে রয়েছে। ঠিক আছে, নেক্সট দেখো বলেছে ধারণার প্রবর্তক। এখানে কি বলেছে যে এই ধারণাটির প্রবর্তক হলেন প্রখ্যাত সমাজবিজ্ঞানী চার্লস হর্টন কুলি। তিনি তার যে যুগান্তকারী গবেষণার মাধ্যমে সমাজবিজ্ঞানে প্রথম এই গুরুত্বপূর্ণ ধারণাটির যে বিস্তারিতভাবে কিন্তু তুলে ধরেছিলেন, যা সমাজকে বোঝার একটা নতুন দিগন্তের কিন্তু উন্মোচন করেছিল। এই যে একটা প্রাথমিক গোষ্ঠী, প্রাথমিক গোষ্ঠীর মাধ্যমে কি হচ্ছে যে তিনি আর কি এই গোষ্ঠীর গুরুত্বপূর্ণ ধারাটিকে বিস্তারিতভাবে তুলে ধরেছিলেন, যার ফলে কি হয়েছিল, সমাজকে বোঝার একটা নতুন দিগন্তের কিন্তু বলা যায় যে সূচনাটা হয়েছিল। ঠিক আছে, আচ্ছা, বিভিন্ন বৈশিষ্ট্য আমরা লক্ষ্য করতে পারবো। কি কি বৈশিষ্ট্য রয়েছে দেখো। প্রথম বৈশিষ্ট্য একটা কি রয়েছে, প্রথমে রয়েছে ঘনিষ্ঠ সম্পর্ক। যেটা আমি বললাম, সদস্যের মধ্যে কি হচ্ছে একটা অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক কিন্তু থাকছে। সদস্যদের মধ্যে একটা ব্যক্তিগত, আন্তরিক, গভীর সম্পর্ক থাকছে, ঘনিষ্ঠ সম্পর্ক থাকছে। তারা কি করছে, একে অপরের প্রতি তারা শ্রদ্ধাশীল এবং নিবেদিত কিন্তু যে প্রাণটা হচ্ছে, তারা কি হচ্ছে সদস্যদের মধ্যে একটা সম্পর্কের কিন্তু থাকছে এক্ষেত্রে। তারপর রয়েছে মুখোমুখি মিথস্ক্রিয়া। সদস্যরা প্রায়শই একে অপরের সরাসরি বা মুখোমুখি সংস্পর্শে আসেন এবং তাদের যে মধ্যে একটা প্রতিনিয়ত অবাধ যে মত বিনিময় সেটা কিন্তু আর কি ঘটে থাকছে। ঠিক আছে, আচ্ছা, আরো বৈশিষ্ট্য রয়েছে, যেমন হচ্ছে রয়েছে আমরা বোধ। এই আমরা বোধের মধ্যে কি বলা হচ্ছে দেখো, বলেছে সদস্যদের মধ্যে একটা তীব্র যে একাকাত্মতা, ঠিক আছে, সহানুভূতি এবং গভীর একটা আমরা বোধ, ঠিক আছে, কাজ করছে এবং এটি তাদের অবিচ্ছেদ্য করে কিন্তু রাখে। ঠিক আছে, তাহলে কি হচ্ছে, সদস্যদের মধ্যে একটা আমরা বোধ কাজ করছে, যেটাকে উই ফিলিং বলা হচ্ছে। ঠিক আছে, তারপর রয়েছে ক্ষুদ্র আকার। এই গোষ্ঠী সাধারণত আকারে ছোট হয় এবং ছোট আকারের কারণেই সদস্যদের মধ্যে একটা কিন্তু সম্পর্ক আরো নিবিড় হওয়ার একটা সুযোগ পায়। তাহলে কি হচ্ছে, ক্ষুদ্র আকার কেন বলা হচ্ছে, কারণ এই যে একটা গোষ্ঠী, প্রাথমিক যে একটা গোষ্ঠী, এটার মধ্যে সাধারণত আকারে এটা ছোট হয় এবং এটাই বলা হচ্ছে যে আকারে এটা ছোট হয়, যার ফলেই কি হচ্ছে সদস্যদের মধ্যে একটা কিন্তু সম্পর্ক যেটা কিন্তু আরো আর কি নিবিড় হচ্ছে। ঠিক আছে, এই গেল হচ্ছে যে প্রাথমিক গোষ্ঠীর সংজ্ঞা বা প্রাথমিক গোষ্ঠীটা কি, এটার বৈশিষ্ট্য। এবার এই গোষ্ঠীর কিছু গুরুত্ব রয়েছে। ঠিক আছে, কি গুরুত্ব রয়েছে দেখো। প্রাথমিক গোষ্ঠী ব্যক্তির সামাজিকীকরণ যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ায় কি করছে, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ব্যক্তিত্ব গঠনের ক্ষেত্রে এটি কিন্তু প্রধান একটা মাধ্যম হিসেবে কিন্তু কাজ করে থাকছে। তারপরে এখান থেকে একজন ব্যক্তি সমাজের বিভিন্ন রীতিনীতি, মূল্যবোধ এবং সংস্কৃতি সম্পর্কে কিন্তু তার জীবনের প্রথম ধারণাটা কিন্তু লাভ করতে পারছে। সামাজিক গোষ্ঠীর মাধ্যমে কি হচ্ছে যে বিভিন্ন আর কি সদস্যদের মধ্যে কিন্তু সম্পর্কটা ঘনিষ্ঠ আকার নিচ্ছে। ঠিক আছে, তার সাথে সাথে কি করছে,
হচ্ছে এই সামাজিক আর কি এই যে প্রাথমিক গোষ্ঠীটা রয়েছে, এই প্রাথমিক গোষ্ঠীর মাধ্যমে কি হচ্ছে, ব্যক্তি গঠনের ক্ষেত্রে একটা প্রধান মাধ্যম হিসেবে কাজ করছে। তার সাথে সাথে এখান থেকে একজন ব্যক্তি কি হচ্ছে, প্রাথমিক গোষ্ঠীর মাধ্যম থেকে একজন ব্যক্তি সমাজের বিভিন্ন মূল্যবোধ, সমাজের বিভিন্ন যে রীতিনীতিগুলি রয়েছে সেগুলি কি করছে, সেগুলি সম্পর্কে তার জীবনের যে প্রথম যে ধারণা সেটা কিন্তু সে লাভ করছে। ঠিক আছে, এই সমস্ত বিষয়গুলো সামাজিক গোষ্ঠী কি, প্রাথমিক গোষ্ঠী কি, প্রাথমিক গোষ্ঠীর বৈশিষ্ট্য, প্রাথমিক গোষ্ঠীর গুরুত্ব সম্পর্কে। এবারে আমরা দেখে নেব প্রাথমিক গোষ্ঠীর উদাহরণের মধ্যে কি রয়েছে। প্রাথমিক গোষ্ঠীর প্রথম উদাহরণের মধ্যে রয়েছে পরিবার। এই পরিবার ছাড়াও রয়েছে ঘনিষ্ঠ কোনো বন্ধু, এর সাথে সাথে খেলার সাথী। এগুলো কিন্তু সমস্ত পড়ছে প্রাথমিক গোষ্ঠীর উদাহরণের মধ্যে। তাহলে প্রাথমিক গোষ্ঠী কি, এটার সংজ্ঞা কি রয়েছে, বৈশিষ্ট্য কি রয়েছে এবং উদাহরণ কি রয়েছে, এই সমস্ত বিষয় নিয়ে মূলত সংক্ষেপে তোমাদের সঙ্গে কিন্তু আজকে একটা আলোচনা করলাম। ঠিক আছে, আজকে আলোচনার বিষয় শেষ করার আগে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি। তোমরা যারা যারা চাইছো যে আমাদের সঙ্গে আমাদের সেন্টারে আর কি যুক্ত হবে, তারা স্ক্রিনে দুটি নাম্বার দেখতে পাচ্ছ, 7076398606 এবং 6295916282। এই নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে যুক্ত হবে, যে কোনো একটি নম্বরে যোগাযোগ করে যুক্ত হয়ে যেতে পারো। এছাড়াও তোমাদের কোর্স ডিটেলস সম্পর্কে একটু বলে রাখি যে তোমরা যারা যারা আমাদের সঙ্গে যুক্ত হবে তারা কি কি সুযোগ সুবিধাগুলি পাচ্ছ। তোমরা প্রপার গাইডেন্স পেয়ে যাচ্ছ, রেকর্ডেড ক্লাসেস পেয়ে যাচ্ছ, হাই কোয়ালিটি নোটস পেয়ে যাচ্ছ, এর সাথে সাথে 100% কমেন্ট সাজেশনস গুলো কিন্তু পেয়ে যাচ্ছ। এছাড়াও তোমাদের কোর্স ফি সম্পর্কে একটু বলে রাখি। তোমরা যারা মেজরের স্টুডেন্টস রয়েছে তোমাদের জন্য কোর্স ফি রয়েছে 1299। তোমরা যারা মাইনরের স্টুডেন্টস রয়েছে তোমাদের জন্য কোর্স ফি রয়েছে 699। তো চলো, এই ছিল কন্ট্যাক্ট নাম্বার সংক্রান্ত ইনফরমেশন বা আলোচনার বিষয়। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং।